নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে, চিকেন রেজালা। আমি এর আগে পনির রেজালার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করেছি। তো আজকে আমি চিকেন রেজালার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই সহজে, খুবই চটজলদি এই রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। খুবই কম উপকরণ লাগে এই রেসিপিটা তৈরি করতে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন রেজালা একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই কিভাবে বানিয়ে নেওয়া যায়। চিকেন রেজালা বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। উইথ বোন চিকেন কিন্তু ব্যবহার করেছি। এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। খুব ছোট টুকরো রেজালার জন্য দরকার হয় না। একটি মিক্সিং জারে 7-8 কোয়া রসুনের টুকরো, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। খুব বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করার দরকার নেই। আর নিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো। সমস্ত কিছু একটু জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। রেজালার মশলাটার কিন্তু ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 4 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর দিয়ে দেব যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। ভালো করে সব কিছু দিয়ে চিকেনটাকে মেখে নিচ্ছি। লবণ আর গোলমরিচের গুঁড়োর পরিমাণ তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু এটাকে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারো। রেজালার মাংস যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা যাবে তত কিন্তু স্বাদ খুব ভালো হবে। চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এরপরে এখানে আমি 15 থেকে 20টা কাজুর টুকরো আর 1 টেবিল চামচ পোস্ত দানাকে সামান্য একটু গরম জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। অপরদিকে আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি। গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর জয়িত্রীর ফুল। পোস্ত আর কাজু যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রিফাইন অয়েল, তাতে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। রেজালায় অবশ্যই ঘিয়ের ব্যবহারটা করবে, তাহলে কিন্তু স্বাদ খুব ভালো আসবে। তেল আর ঘি ভালো করে গরম করে নিয়ে সমস্ত গোটা মশলাগুলো একে একে তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব গোটা মশলাগুলো দেওয়ার পর কিছু সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা সুন্দর যখন গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গোটা মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট 1 সময় ধরে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দিয়ে 1-2 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাকি মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই পাত্রে একটু জল দিয়ে সেটাও এতে দিয়ে দিচ্ছি। রেজালায় কিন্তু আলাদা করে জলের ব্যবহার করার একেবারেই দরকার নেই। টক দই ব্যবহার করার কারণে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে। কাজু আর পোস্তর যে বাটাটা করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে একটু জল দিয়ে সেটাও এখানে দিয়ে দিলাম। আর বাড়তি কোনো জলের ব্যবহার কিন্তু একেবারেই করার দরকার নেই। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম 5 মিনিট পর। এরপরে 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বা ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এটা যে যার পরিমাণ মতো ব্যবহার করবে। আমার মনে হয় লবণ ও ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুসারে ব্যবহার করলেই বেশি ভালো হয়। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রোজ ওয়াটার।
আর 1 টেবিল চামচ কেওড়ার জল। রেজালার মাংস কিন্তু সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না, রান্নাটাও কিন্তু আমাদের এখানে একেবারে কমপ্লিট। এবার আমি ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। স্ট্যান্ডিং টাইম থেকে তুলে আমি এখানে একটি প্লেটে ঢেলে পরিবেশন করে নিয়েছি আজকের আমাদের রেসিপি, একদম রেস্টুরেন্টের মতন চিকেন রেজালা। তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিও? ভালো লাগলে একটি লাইক করে দেবে। এরকমই ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার চিকেন রেজালা তৈরি করে দেখবে। খেতে কিন্তু ভীষণই ভালো হবে, রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশেই কম যায় না এইভাবে চিকেন রেজালা বানালে। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।